कुबेरात् मजौ बद्धौ मृत्यैव यावति तया मुच्चितौ भक्ति भजौ कृतौ च तथा प्रेम भक्तिं सकां मे प्रयश्च नमोक्षे ग्राह मे हन्ति दामोदरेह। दामोदर अष्टकेर 7 নম্বর শ্লোকের ব্যাখ্যা আমরা এখন আস্বাদন করব। সত্যব্রত মুনি ইনি সাধন সিদ্ধ ছিলেন, সাধন করে ভজন করে সিদ্ধি লাভ করেছিলেন। এই জন্য তিনি ভজনে বসে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যলীলাটা দর্শন করতেছেন। মা যশোদা গোপালকে কিভাবে বন্ধন করেছেন, ভগবানও মায়ের বন্ধনে থেকে কিভাবে নলকুবর মণিগ্রীব্যকে উদ্ধার করেছিলেন, বৃক্ষ দুটিকে। আমরা এর আগে 6টি শ্লোকের ব্যাখ্যা বিস্তারিত আস্বাদন করেছি। দামোদর অষ্টকের মধ্যে 8টি শ্লোক আছে, তার মধ্যে এখন আমরা 7 নম্বর শ্লোকটি আস্বাদন করতেছি। कुबेरात् मजौ वृद्धौ मृत्यैव यावति तया मुच्चितौ भक्ति भ्रजौ कृतौ च तथा प्रेम भक्तिं सकामे प्रयश्च नमोक्षे ग्राह मे हन्ति दामोदरेह। हे दामोदर, তুমি যেই রূপে মাতৃ দ্বারা বদ্ধ মূর্তিতে কুবেরের পুত্রদ্বয়কে বৃক্ষ জন্ম থেকে মুক্তি প্রদান করিয়াছ, তাদেরকে প্রেম ভক্তি দান করিয়াছ, তদ্রূপ আমাকেও তোমার প্রেম ভক্তি দান করো। আমার অন্য কোনো মুক্তির বাসনা নাই, আমি শুধু প্রেম ভক্তি চাই, প্রেম ভক্তি চাই। এবার কথা হলো, এই যে যমল, অর্জুন, নলকুবের, এরা তো কুবেরের আত্মজ মানে কুবেরের পুত্র ছিলেন। দেবর্ষি নারদের চরণে অপরাধ করেছিলেন। দেবর্ষি নারদ তখন তাদেরকে অভিসম্পাদ দিয়েছিলেন, যা তোরা বৃক্ষজনি প্রাপ্ত হ। অর্থাৎ সাধুগুরু বৈষ্ণবরা হলেন আদরের বস্তু, আর এই আদরের বস্তুকে যারা অনাদর করেছেন তাদেরকেই পতন হতে হয়েছে। সে বৈকুণ্ঠে থাকুক, আর কৈলাসে থাকুক, আর ব্রহ্মলোকে থাকুক, স্বর্গলোকে থাকুক, বরুণ লোক, বায়ুলোক, সূর্যলোক, ইন্দ্রলোক, যমলোক, যেখানে থাকুক না কেন তার পতন হবেই হবে। ধর্মরাজ যমের পর্যন্ত পতন হয়ে গেল, তিনাকেও পৃথিবীতে এসে দাসীপুত্র বিদুর হয়ে জন্মগ্রহণ করতে হল। তাই যে কোনো লোকে থাকুক না কেন, যদি সাধুগুরু বৈষ্ণবের চরণে অপরাধ হয় তাহলে তাকে অপরাধের ফল ভোগ করতে হবে। অপরাধটা এমন বিশেষ কিছু ছিল না। নলকুবর, মণিবিগ্রহ এরা ধনে মদে মত্ত হয়ে গেছেন। অতিরিক্ত ধন হলে মানুষ ধরাকে সরা জ্ঞান করে, টাকা পয়সা যদি বেশি হয়ে যায় তখন এই অর্থটাই তাদের অনর্থের কারণ হয়ে দাঁড়ায়। আর অর্থ অতিরিক্ত হইলে তার থেকে 15 প্রকারের অনর্থ উৎপন্ন হয়। ঠিক এইভাবেই এই মণিগ্রীব্য নলকুবেরের হয়েছে। দেবর্ষি নারদ রাস্তা দিয়ে বিনাবাধ্য করে যাচ্ছেন, তিনাকে দর্শন করা সত্ত্বেও দণ্ডবোধ করল না, প্রণাম করল না, কোনো অভিবাদন করল না।
তারা জল খেলায় মত্ত হয়ে আছে জলের মধ্যে। আচ্ছা, অপ্সরাগণ যারা ছিল তারা তো দেবর্ষি নারদকে দর্শন করে জল থেকে উঠে এসে প্রণাম করলেন, কিন্তু এরা দুইজন করল না। যার কারণে দেবর্ষি নারদ বললেন, তোরা তো বৃক্ষের মতো দাঁড়িয়ে আছিস, তো যা তোরা বৃক্ষজনী প্রাপ্ত হ। তখন গিয়ে তাদের টনক নড়ল। এইবার তারা আসলো, এসে চরণে পড়ে এবার কান্নাকাটি করতে শুরু করলেন। সাধুর স্বভাব হলো পরদুঃখে কাতর, এটা সাধুর স্বভাব, পরদুঃখে। যখন তাদের চরণে, নারদের চরণে পরে ক্ষমা ভিক্ষা চাইলো, কান্না করলো, তখন তিনার হৃদয়টা গলে গেল। এই জন্য সাধুর হৃদয় নবনীত সমানা। তুমি একমাত্র প্রেম ভক্তির দ্বারাই সাধুর হৃদয়কে গলাতে পারবে, এবং অসাধ্য বস্তু সাধুর কাছ থেকে লাভ করতে পারবে। কিসের দ্বারা? একমাত্র সেবার দ্বারা, শ্রদ্ধার দ্বারা, ভক্তির দ্বারা, প্রেমের দ্বারা, সেবার দ্বারা লাভ করা যায়। তখন বললেন, অভিসম্পদ তো দিয়ে দিয়েছি, ওটা তো আর ফিরিয়ে নেওয়া যাবে না। এখন যখন তোমাদের মনে নির্বেদ উপস্থিত হয়েছে, তাহলে যাও তোমরা নন্দালয়ে গিয়ে, নন্দগ্রামে গিয়ে নন্দ বাবার বাড়ির উঠানের পাশে দুজন দুটা বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করো। বৃক্ষজুনিতে থেকেও তোমরা হরিভজন করো। হরি ভজন করলেই তোমরা হরির কৃপা লাভ করবে। শ্রীহরির চরণ স্পর্শের দ্বারা তোমরা উদ্ধার হয়ে যাবে। হরি কা ভজন করো, হরি হে তোমারা। সবাইকে হরি ভজনের কথা বললেন। সেই আদেশ অনুসারে নলকুবর মণিগ্রীব আসলেন এবং অপরাধ স্খলনের জন্য দুটি বৃক্ষ রূপ ধারণ করে তারা অবস্থান করছে। দেখতে 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 ভগবান শ্রীকৃষ্ণের বয়স বৃদ্ধি হচ্ছে। এবার 2.5 বৎসরের মতন বয়স হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ কি এখন মাখন চুরির অপরাধী। ব্রজগোপীদের গৃহে গিয়ে মাখন চুরি করে খান বলে গোপীরা এসে নন্দরানীকে বিচার দেন। নন্দরানী মনে মনে চিন্তা করলেন, আমার ঘরে এত দধি দুগ্ধ মাখন থাকতে আমার ছেলে কেন পরের বাড়ি মাখন চুরি করতে যায়? মনে হয় আমার ঘরের মাখন স্বাদিষ্ট হয় না। এই জন্য তো মা যশোদা পৃথক পৃথক পাত্রের মধ্যে সুগন্ধযুক্ত দুধ স্মরণ করলেন, যে সমস্ত গাভীর দুগ্ধের মধ্যে সুগন্ধ। ভগবান শ্রীকৃষ্ণ লীলা সহায়তা করার জন্য যে গাভীগণ এসেছিলেন, এরাও কিন্তু সাধারণ নয়, সাধারণ গরু নয়, এরা মুনি ঋষিগণ। মুনি ঋষিগণ গাভী রূপ ধারণ করে এসেছেন গোবিন্দের সেবা করার জন্য। আমার দুধ গোবিন্দের সেবায় লাগবে, এই জন্য ওই সমস্ত গাভীর দুগ্ধের মধ্যে আলাদা ঘ্রাণ ছিল, বলে সুঘ্রাণ ছিল। পৃথক পৃথক নতুন মাটির হাড়িতে নতুন পাত্রেতে দধি বসিয়েছিলেন। দধি ভঞ্জন, পরের দিন দধির মন্থন করছেন। ভগবান শ্রীকৃষ্ণ গেলেন, ওমা আমার ক্ষুধা লেগেছে, খেতে দাও। ভগবান স্তন্যকামী বলা হয়েছে, ইনি মা যশোদার স্তন দুগ্ধ পান করেছেন। কিন্তু পান করতে করতে এখনো পিপাসা নিবারণ হয় নাই, পেট ভরে নাই। আর এমন তো অবস্থা দেখছেন, দুধ উতলে পড়ে যাচ্ছে, যার কারণে তিনি গোপালকে কুল থেকে নামিয়ে রেখে দৌড়ে গেছেন দুগ্ধ আবর্তন করতে। এর মধ্যে রাগ হয়ে গেল, ক্রোধ এসে গেল ভগবানের।
আমার পেট ভরল না, আমার ক্ষুধা নিবারণ হলো না, আমার পিপাসা নিবারণ হলো না, আমাকে ফেলে মা চলে গেল দুগ্ধ রক্ষা করার জন্য, আমার থেকে তার দুধ রক্ষাটা বড় হয়ে গেল, তাহলে আজকে আর দুধ পান করবই না। এই যে ক্রোধ। পাশে একটা নুরা পেয়েছিলেন, দিয়ে দিলেন নুরা দিয়ে বাড়ি। আঘাতটা পড়লো কোথায়? একটা মাটির হাঁড়িতে। মাটির হাঁড়ি ভেঙে গেল, তার থেকে দই গড়িয়ে সমস্ত ঘর ভরে যাচ্ছে। ভগবান চিন্তা করলেন, মা দেখলে পরে তো আমাকে মারবে, বকবে, এই জন্য আমি পালাই। আচ্ছা, পালিয়ে যখন যাবেন তখন দেখছেন বানরগুলা ওখানে ক্ষুধায় কাতর হয়ে খুব কান্না করছে। গোবিন্দের দয়া হয়ে গেল। এই বানরগুলার সাহায্যই তো আমি ত্রেতা যুগে রাবণের সঙ্গে যুদ্ধ করে সীতাকে উদ্ধার করেছিলাম, কিন্তু তখন তো আমি বনবাসী রাম, তাদেরকে যে এক মুষ্টি খেতে দিব তাও নেই, আমি বনের ফল এনে খাই, তাও লক্ষণ যদি আনে তাহলে খাবার জুটে, না হলে উপবাসী থাকতে হয়। তো নিজেই খেতে না পারলে আপনি অন্যকে কি খেতে দিবেন? কিন্তু আজ তো আমার ঘরে কত মাখন মিষ্টি আড্ডু সব আছে, অতএব আমি যখন মাখন খেতে ভালোবাসি আমার বানরদেরকে মাখন খেতে দিব। শুরু করলেন মাখন দেওয়া। এদিকে মা যশোদা দুগ্ধ আবর্তন করে এসে দেখেন তো গোপাল নেই। আরে গোপাল কোথায় গেল? দধির হাড়ি ভাঙ্গা, দধি সমস্ত ঘর মোহিত হয়ে গেল। কিন্তু ভগবান যখন দধির উপরে দিয়ে হেঁটে গিয়েছেন, ওই ছাপ পরে আছে, চরণ চিহ্ন। এবার গোপালের চরণ চিহ্ন দেখে দেখে মা যশোদা রওনা হয়েছেন। আচ্ছা, মা যশোদা গিয়ে কি দেখছেন? একটা উখলের উপরে বসে বানরকে মাখন খেতে দিচ্ছে জানালা দিয়ে। চিন্তা করলেন যে ছেলে তো বড় দুষ্ট হয়ে যাচ্ছে, তাহলে তাকে শাসন করতে হবে। শাসন না করলে ও ঠিক হবে না, ও দিন দিন চাঞ্চল্যতা বেড়ে যাবে। এই জন্য মা যশোদা হাতে একটা লাঠি নিলেন, এমন ভাবে হেঁটে যাচ্ছেন যাতে চরণের নপুরের কোনো শব্দ না হয়, হাতের কঙ্কনের কোনো শব্দ না হয়। ধীরে ধীরে যাচ্ছেন গোপালকে ধরার জন্য। গোপালের কিন্তু পিছন দিকে লক্ষ্য নেই, ইনি তো মনের আনন্দে মাখন খাওয়াচ্ছেন বানরদেরকে। কিন্তু বানরেরা দেখতে পাচ্ছে যে মা যশোদা লাঠি হাতে নিয়ে আসতেছে। আর গোপাল যতই নে নে খা খা, বানর তো আর আসে না খেতে। ব্যাপারটা কি? কেন খেতে আসে না? যেই পিছন দিকে ফিরে তাকিয়েছেন, এমনি দেখেন মা যশোদা লাঠি নিয়ে এসে ওই উদকুল থেকে লাফ দিয়ে দিলেন দৌড়। এখন দৌড় যা দিয়েছেন, দৌড়ে পালাচ্ছেন। এনার তো ছোট অল্প বয়স, আর মা যশোদার বয়স তখন 90 বছরের কাছাকাছি। তারপরে শরীরটা বড় ভারী, বয়স, উনি তো আর গোপালের সঙ্গে দৌড়ে পারেন না। কিন্তু একটা জিদ, আচ্ছা আমার পেটের ছেলেকে যদি আমি ধরতে না পারি তো ধরবে কে? এই যে একটা জিদ উনার, এই জিদের দ্বারা তিনি দৌড়ছেন ধরার জন্য। দৌড়তেছেন আর বলছেন, ওরে চৌর বড়, আমি তোকে এখনই ধরব। চৌর বড়। আমাদের মহাজনগণ টিকাতে বলছেন, চোর চুরি করার আগেই রাস্তা খুঁজে রাখে, কোন দিকে পালিয়ে গেলে ধরা পড়ব না। চুরি করার 2-4 দিন আগের থেকে ওদিকে ঘোরাঘুরি করে দেখবে রাস্তা, বুঝেছেন? বলে গোপালও রাস্তা খুঁজে বের করে নিয়েছেন। কি রাস্তা খুঁজে বের করে নিয়েছিলেন? ওই দিন ওনার জ্যাঠামশাইয়ের বাড়িতে ছিল বৈষ্ণব সেবা। জ্যাঠামশাইয়ের বাড়িতে রান্না বান্নার দায়িত্ব দেওয়া হয়েছে রোহিণী মাতাকে। মা রোহিণী ওখানে রান্না বান্না করছেন। তাই গোপাল চিন্তা করলেন, একবার যদি দৌড়ে গিয়ে জ্যাঠামশাইয়ের ঘরে ঢুকে যেতে পারি তাহলে তো বেঁচে গেলাম, কারণ মা তো আর ভাসুরের ঘরে ঢুকে আমাকে মারবে না। আগেরকার দিনে তো খুব নিয়ম ছিল মানার, হ্যাঁ মানতেন তো। তো মা তো আর ভাসুরের ঘরে ঢুকিয়ে গিয়ে আমাকে ধরবে না, মারবে না। আর আমি যদি রোহিণী মার কুলে চলে যাই তাহলে তো বেঁচেই গেলাম।
না হলে যত বড় লাঠি নিয়ে যাচ্ছেন এক ঘা দিলে তো আমার কাম শেষ। আচ্ছা, ভগবানকে দেখেন তো, কে না ভয় পায়? যমে পর্যন্ত ভয় পায়, যমদূতে পর্যন্ত ভয় পায়। কালেরও কাল, মহাকাল হলেন ভগবান, আর তিনি মা যশোদার একটা ছোট্ট লাঠিকে দেখে ভয়ে দৌড়ে পালাচ্ছেন, দৌড়ে পালাচ্ছেন। কিন্তু মা যশোদার একটাই জিদ, আমার পেটের ছেলেকে যদি আমি ধরতে না পারি তো ধরবে কে? গোপাল তখন কি করলেন? ঐশ্বর্য জ্ঞানটা চলে গেল, মাধুর্য জ্ঞানটা চলে আসলো, মা যশোদা ধরে ফেললেন। হাতের লাঠিটা যখন ফেলে দিয়েছেন তখন ধরে ফেললেন। ধরার পরে এইবার শ্রীকৃষ্ণ কি করছেন? গোপাল দুই কর দিয়ে নয়ন দুটাকে এইভাবে করছেন, আর বলছেন কান্না করে করে, হমা আমি দধির বান্ড ভাঙ্গি নাই, আমি দধির বান্ড ভাঙ্গি নেই। দধির বান্ডটা কে ভেঙেছে? বলছে তোমার পায়ের মধ্যে যে রূপার খারু আছে না, ওটা লেগে ভেঙেছে। আবার মিথ্যে কথা। আচ্ছা, তুমি যদি দধির বান্ড ভাঙ্গে না থাকো তা তুমি এখানে পালালে কেন? ও যে আমি পালাতে যাই নাই তো, আমি বানর তাড়াতে গিয়েছি। আবার মিথ্যে কথা। আমি তো দেখেছি তুমি বানরকে খেতে দিচ্ছ, তুমি তো বানরকে তাড়াও নাই। আজকে তোমাকে বেঁধে রাখবো। এই দুষ্ট ছেলেপেলেদের সঙ্গে ঘুরতে ঘুরতে থাকতে থাকতে তোমার মধ্যে এই বদ বুদ্ধি, দুষ্টমি বুদ্ধি চলে এসেছে। ওদের সঙ্গে আর খেলাধুলা করতে যেতে দিব না, তোমাকে বেঁধে রাখবো। আচ্ছা, বাঁধতে তো গেলেন, কিন্তু যতই চেষ্টা করুন, যতই রশি জুড়েন না কেন, 2 আঙ্গুল কম। মা যশোদা যখন গোপালকে বাঁধছেন তখন শ্রীকৃষ্ণের সখাগণ সবাই দূরে দূরে দাঁড়িয়ে আছে, ভয়ে কেউ কাছে আসছে না। এমনকি ব্রজের গোপীগণ দূরে দূরে দাঁড়িয়ে আছে। মা যশোদা আদেশ করলেন যে গোকুলে যত রশি আছে সব রশি নিয়ে আসো। নন্দালয়ের রশি শুধু নয়, গোকুলের প্রত্যেকের ঘরে ঘরে যত রশি আছে সমস্ত রশি নিয়ে আসো। হ্যাঁ, এখন গরু বাঁধার রশি, মহিষ বাঁধার রশি, ছাগল বাঁধার রশি সবই তো নিয়ে আসছেন, কিন্তু যত রশি জোড়া হোক না কেন 2 আঙ্গুল কম। এই 2 আঙ্গুলের রহস্যের কথা আমাদের গোস্বামীপাদগণ টিকাতে অনেকভাবে বিস্তারিত বর্ণন করে গিয়েছেন, বহুভাবে বর্ণন করে গিয়েছেন। তো আসল সিদ্ধান্ত হলো কি? আসল সিদ্ধান্ত হলো 1 আঙ্গুল হলো ভক্তের পরিশ্রম, ভজনে পরিশ্রম করতে হবে, আর 2য় আঙ্গুল হলো ভগবানের কৃপা। ভক্তের পরিশ্রম দেখে ভগবানের যদি মন গলে যায় তাহলে তো 2 আঙ্গুল জোড়া লেগে গেল। কিন্তু অন্যান্য মহাজনগণ আরো অনেক সিদ্ধান্ত দিয়েছেন। তারা বলছেন, হ্যাঁ, ভগবান চিন্তা করছেন আমি যদি মায়ের বন্ধনে থাকি তাহলে নলকূপর মণিকূপকে উদ্ধার করব কেমন করে, এই জন্য 2 আঙ্গুল কম ছিল। বুঝেছেন? আমি যদি মায়ের বন্ধনে থাকি তাহলে মাখন চুরি করতে পারবো না, মাখন চুরি না করলে আমার সখারা খাবে কি, সখারা মাখন, এই জন্য 2 আঙ্গুল কম ছিল, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক সিদ্ধান্তের কথা আছে। কিন্তু এইটাই হলো সুসিদ্ধান্ত। 1 আঙ্গুল হলো ভক্তের পরিশ্রম, আর আরেক আঙ্গুল হলো ভগবানের কৃপা। কৃপা মানে কি? করে পাওয়া। ক্রি ধাতু ডুক্রিয় করণে, কোনো কিছু না করলে কৃপা পাওয়া যায় না। কৃপাটা কখন পাবেন? আপনি এমন ভাবে ভজন করবেন, ভজন করতে 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 ভগবানের মনটা গলে যাবে, তবেই তো কৃপা। এই যে আয়ান ঘোষ রাধারানীকে তার গৃহিণী রূপে পেল, কত বছর ভজন করছে জানেন? দিব্য পরিমাণে 10,000 বৎসর। এর আগের নাম ছিল অভিমন্যু। অভিমন্যু ছিল। রাধারানী যখন রাসমঞ্চেতে শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে প্রাদুর্ভাব হয়েছিলেন, প্রকট হয়েছিলেন,
তখন অভিমন্যু দর্শন করে, বাহ এত সুন্দর, এইরকম একজন নারী যদি আমার স্ত্রী হইতো আমার জীবনটা সার্থক হয়ে যেত। কিন্তু চাইলেই তো পাওয়া যায় না। তখন তিনি আরম্ভ করলেন ভজন। এমন ভজন করলেন যে ভগবানের মন গলে গেল। ভগবান গিয়ে বলছেন, অরে অভিমন্যু, তুমি আমার কঠোর ভজন করতে, তোমার ভজনে সন্তুষ্ট হয়েছে, বলো তুমি কি চাও, যা চাইবে তা দিব। বলে তাহলে আপনার প্রিয় শ্রীমতী রাধারানীকে আমার ঘরে নিরূপে চাই। ভগবান বলছেন তথাস্তু, দিয়ে দিলেন, দিয়ে দিলেন। এবার চিন্তা করে, এটাই বলা হয় কৃপা। কৃপা মানে মন গলানো। এমন ভাবে ভজন করতে হবে তোমার প্রতি তার মনটা গলে যাবে, তখন সে সব কিছু তোমাকে উজাড় করে দিয়ে দিবে। মন না গললে দিবে না। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তখন সখাদেরকে বলছেন, সখারা ভালো করে চিনে রাখতো কোন কোন গোপী আমাকে বাধার জন্য রশি এনে দিচ্ছে, পরে তাদেরকে মজা দেখাইব। দেখিয়েছিলেন তো, ওই যে মটকি ফুরে দিতেন, মজা পরে দেখিয়েছিলেন। আমাকে বাধার জন্য রশি এনে দিচ্ছে, এই জন্য শ্রী গোবিন্দ তাদেরকে মজা দেখিয়েছিলেন। চোখের ইঙ্গিতে কথা হচ্ছে, সখারাও বুঝে নিয়েছেন। অতঃপর শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে মায়ের বন্ধনে পড়ে গেলেন। মায়ের বন্ধনে কিভাবে পড়লেন? দেখিয়া মায়ের শ্রম প্রভু দয়াময়, আপনার বন্ধন প্রভু আপনি সে লয়। ভগবান তো বিভু, তাকে আপনি কি দিয়ে বাঁধবেন? যার এক একটা লুমকূপের মধ্যে এক একটা ব্রহ্মাণ্ড, তাকে বাঁধবেন কি দিয়ে আপনি? তাকে বাঁধার একটা মাত্রই রজু আছে, যাকে বলা হয় প্রেম রজু। এই প্রেম রজু দ্বারা মা যশোদা বেঁধেছিলেন। বাঁধার পরে কি করছেন? গোপালকে কুলে নিয়ে বসিয়ে স্তনদুগ্ধ পান করিয়েছেন। তারপরে আবার অনেকগুলা খেলনা দিয়েছেন। আর ওই রশির আরেকটি মাথা, অপর মাথাটা একটা উখলের মধ্যে বন্ধন করে দিয়েছেন, উদক্ষলের মধ্যে। আজকে একান্নে বসে খেলা করো, পরে আমি তোমাকে বন্ধন থেকে মুক্ত করে দিব বলে মা যশোদা তিনার গৃহকার্যে চলে গিয়েছেন। গৃহকার্যে চলে গিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মায়ের বন্ধনে থেকেই আজকে একটা নতুন খেলা খেলবো। সেই খেলাটা কিরকম? বলে উদক্ষুলটাকে তোমরা ধাক্কা মেরে মাটিতে ফেলে দাও। আমার কোমরে বাঁধা আছে, আমি হামাগুড়ি দিয়ে দিয়ে যাব, আর উদক্ষুলটা ঘুরিয়ে 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 গাড়ি চাকার মতো আমার পিছনে পিছনে যাবে। একটা নতুন খেলা হয়ে গেল। আঙ্গিনার ওই মাথা থেকে ওই মাথায় যাব, আবার ওই মাথা থেকে ওই মাথায় আসব। কিন্তু উখলের তো একদিকটা বড়, একদিকটা ছোট। যেদিকের ব্যাসটা বড় ওদিকটা ঘুরে যায় ছোটর দিকে। ওই বারবার সকারা ধরে টেনে সোজা করে, একটু যেতে না যেতে আবার বাঁকা হয়ে ঘুরে ওদিকে চলে যায়, ওদিকে চলে যায়। এইভাবে যাচ্ছে। এমন সময় আঙ্গিনার মধ্যে যমন অর্জুন বৃক্ষদ্বয়ের প্রতি ভগবানের নজর পড়ল। নারদ মুনির বাক্যকে সত্য করিবার জন্য কৃষ্ণ সখাদেরকে বললেন, এই উকলটাকে টেনে টেনে তোমরা সোজা করো, আর আমি যাচ্ছি। উকলটা গড়িয়ে 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 শেষে কি হলো? ওই দুই বৃক্ষের মধ্যেখানে গিয়ে লেগে গেল। দুই বৃক্ষের মধ্যেখানে যখন লাগলো, তখন সখারা বলছে, গোপাল পিছনে হাঁট, পিছনে। গোপাল বলছে, আমি পিছনে যাব না, আমি সামনের দিকে যাব। আর সামনে যাবে কেমন করে? উকল তো লেগে গেছে দুটো গাছের মধ্যে। তোরা সরে যা, আমি গাছ ফেলে দিয়ে উকল নিয়ে আসবো। তা কি সম্ভব? অসম্ভব। এটা কখনো সখাদের কাছে তো আর গোপাল ভগবান বলে নয়। গোপাল যে ভগবান এটা তো তাদের কাছে নয়। আচ্ছা, তা সত্য ভাবে। হ্যাঁ, ওরা কাঁধে চড়ে, কাঁধে চড়ায়, সত্য ভাবত। তাদের কাছে তো ভগবান নয়।
আরে পারবি না, কোমরে লেগে যাবে, আরে সরে যা, তোরা সরে যা দেখ। আচ্ছা, শ্রীকৃষ্ণ লম্বা রশিটা যমলা অর্জুন বৃক্ষ দুইয়ের শাখার ভিতর দিয়ে প্রবেশ করলেন আর অপর পাশে পৌঁছিলেন। সজুরে এমন একটা টান দিলেন, তাতে উকলটা বৃক্ষদ্বয়ের ধাক্কা লাগলো, আর ওই ধাক্কাতে বৃক্ষ দুইটা উৎপাটন হয়ে পড়ে গেল। আচ্ছা, ঝড় নেই, বৃষ্টি নেই, তুফান নেই, কোনো কিছু নেই, ধ্রাম করে বৃক্ষ দুইটা পড়েছে। এবার বৃক্ষ দুইটা যখন পড়ার একটা বিকট শব্দ হয়েছে, তো অকস্মাৎ এরকম একটা শব্দ শুনে হয়েছে। মা যশোদা দেখে সর্বনাশ, বৃক্ষ পড়ে গেছে, সর্বনাশ, এই বৃক্ষের নিচেই তো আমার গোপালকে বেঁধে রেখেছি, তাহলে তো আমার গোপাল আর নেই, এত বড় বৃক্ষ উৎপাটন হয়ে পড়েছে, আমার গোপাল আর নেই। গোপাল রে বলে উঠে যখন ডাক দিয়ে দৌড় দিবেন, এমনি মাথা চক্কর এসে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেছে মা যশোদা। আচ্ছা, গোয়ালবাল সখাগণ যারা ছিল, এরা সবাই ভয়ে ভীত হয়ে দৌড়ে একেবারে গোশালায় চলে গেছেন নন্দ বাবাকে খবর দেওয়ার জন্য যে বৃক্ষ দুইটা উৎপাটন হয়ে পড়ে গেছে, এই জন্য তারা গোশালায় গেছে। আচ্ছা, ওই সময়ে শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কেউ আর নেই তো ওখানে। এই সুযোগে ওই বৃক্ষ দুইটা হইতে দুইজন দিব্য পুরুষ প্রকট হইলেন। যমল অর্জুন বৃক্ষ দুইটি অস্মকাদ বিনা ঝরে ভেঙ্গে পড়ে গেছে। তখন গোপীগণ দূর হইতে সমস্ত কাজ ছেড়ে দিয়ে তারা দৌড়তে শুরু করেছেন। গোকুলে গাছ দুইটি পড়েছে, শব্দ কিন্তু আমাদের গোবর্ধন থেকে শুনেছে লোকে। তাহলে কত বড় শব্দ হয়েছে। বলছেন গোবর্ধন তটের থেকে লোকে শুনতে পেয়েছে এই বিকট আওয়াজ। বচবাসীগণ তো শুনে সব অবাক। বৃক্ষর বিষম শব্দ শুনে সবাই দৌড়ে ছুটছেন। মা যশোদা তো অজ্ঞান হয়ে পড়ে আছেন। মনে মনে চিন্তা করছেন, 90 বৎসর বয়সে একটি পুত্র পেলাম, সেটাও কর্মদোষে হারাইলাম। যাই হোক, নলকুবর মণিগ্রীব তারা দুইজন গোবিন্দের চরণে স্তুতি ভক্তি করতে শুরু করলেন। হে প্রভু, দেবর্ষি নারদের কৃপায় আজ আপনার চরণ স্পর্শ পেয়ে আমরা বৃক্ষজনি থেকে উদ্ধার হইলাম। তাহলে সাধুর নিগ্রহ, সাধুর অনুগ্রহ দুটাই মঙ্গল, কোনটাই অমঙ্গল নয়। কৃষ্ণ কৃষ্ণ মহাযোগী তন্নামাদ্যম পুরুষম পর ব্রক্তায়ব্রক্তামিদং বিশ্বম রূপং তে ব্রহ্মণো বিধু। যমল অর্জুন ভগবানকে স্তুতি করতেছেন। হে কৃষ্ণ, হে অচিন্ত শক্তিধর, হে অনন্ত ঐশ্বর্যের নিকেতন, তুমি এই সর্বজগতের আদি প্রবৃত্তি অন্তর্যামী, ব্রহ্মাণ্ডের অন্তর্যামী পুরুষ তুমি। তোমাকে কার্যকারণত্ব অংশ রূপে তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ ধ্যান করিয়া থাকেন, তাই আমরাও তোমাকে ধ্যান করিতেছি। তস্मै তুভ্যং ভগবতে বাসুদেবে দেবায় ভেদসে আত্মং দত্তো গুণেশ্চন্নং মহিত্মে ব্রহ্মণে নমঃ। ভগবানকে প্রণাম করছেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধের 10ম অধ্যায়ের 33 নম্বর শ্লোকেতে লেখা আছে, আজ নলকুবর মণিগ্রীব বৃক্ষজনি হইতে উদ্ধার হয়ে তারা ভগবানকে স্তুতি করতেছেন। আপনি মহাবৈকুণ্ঠের অধিপতি নারায়ণ, আপনি বাসুদেব, আপনি জগতের সৃষ্টিকর্তা, আপনি আপনা হইতে প্রকাশিত হইয়া শত রজ তম আদি সত্রাদিকে গুণত্রয়ের দ্বারা নিজের মহিমাকে আচ্ছাদন করিয়া অবস্থান করিতেছেন ভক্তকে আনন্দ দেওয়ার জন্য।
আপনি মনুষ্য দেহ ধারণ করিয়া পৃথিবীতে এসেছেন। যদিও আপনার প্রকৃত কোনো শরীর নাই, তথাপিও ভক্তগণের সর্ববিধ মনোরথ পূর্ণ করার জন্য আপনি মনুষ্য দেহ ধারণ করে পূর্ণতম রূপে অবতীর্ণ হইয়াছেন। নমো পরম কল্যাণ, নমো পরম মঙ্গলম, বাসুদেবায় শান্তায় যদুনাং পতয়ে নমঃ। হে পরম কল্যাণ স্বরূপ শ্রী গোবিন্দ, হে জগতের মঙ্গল বিধাতা শ্রীকৃষ্ণ, আপনার চরণে আমরা বারবার প্রণাম করি, বারবার প্রণাম করি। আপনি বিশুদ্ধ সত্য হইয়া আত্মপ্রকাশ করিয়া থাকেন। আপনি স্বয়ং আনন্দ স্বরূপ, আপনি গোপগণের পালন কর্তা, তাই আপনার চরণে আমরা প্রণাম করি। হে পরমেশ্বর, আমরা দুজন আপনার ভক্ত তথা দেবর্ষি নারদের দাসানুদাসের দাস। ভগবানের ভক্ত নয়, আমি তোমার যে ভক্ত নারদ তার দাসানুদাসের দাস। পরম দয়াল দেবর্ষি নারদের কৃপায় আমরা মহা অপরাধী হইলেও আপনার শ্রীচরণ দর্শনে সমর্থ হইয়াছি। এখন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে, তুমি তো পুণ্য দীক্ষা নিয়েছো বাবা, তো তোমার এখন কি নাম হয়েছে, তুমি কি বলবা? কি বলবা? অবিরাম দাস। ওরকম নাই, বৈষ্ণব দাসানুদাস, অবিরাম দাস। এখানে কি বলছে? নলকূপের মণিগ্রীব দেখেছেন? ওরা তো বললো না আমরা তোমার ভক্ত, আমরা তোমার ভক্তের দাসানুদাসের দাস। বুঝেছেন? তোমার ভক্তের দাসানুদাসের দাস। এই জন্য আমাদেরকে বলতে হয় বৈষ্ণব দাসানুদাস অমুক নাম বলতে হয়। বুঝেছেন? পরম দয়াল দেবর্ষি নারদের কৃপাতে আমরা মহা অপরাধী, মহা পাপী হওয়া সত্ত্বেও আপনার চরণ দর্শনে সমর্থ হইয়াছি। পাপী তো ছিলাম, অপরাধী ছিলাম, কিন্তু নারদের কৃপায় তোমাকে পেলাম, দর্শন পেলাম। বাণীং গুণানু কথনম শ্রবণম কথায়াম হস্তৌ চ কর্মৌ মনস্তৈবপাদিন্য স্মৃতাং শিরোতব নিসর্গত প্রণম্যে দৃষ্টং সত্যম দর্শনে হস্ত ভবত নাম। হে ভগবান, আমাদেরকে আশীর্বাদ করুন। আমাদের বাক ইন্দ্রিয় যেন সর্বদা তোমার নাম কীর্তন করে। এই যে জিহ্বা, জিহ্বায় যেন আর আন কথা না বলি। আমাদেরকে এই আশীর্বাদ করুন, আমাদের বাক ইন্দ্রিয় যেন সর্বদা তোমার নাম সংকীর্তন করে। আমাদের চক্ষু ইন্দ্রিয় যেন সর্বদা তোমার রূপকে দর্শন করে। আমাদের কর্ণ ইন্দ্রিয় যেন সর্বদা তোমার গুণগান লীলাকথা শ্রবণে নিযুক্ত থাকে। এই আশীর্বাদটা আমাদেরকে করুন। আমাদের কর্মেন্দ্রিয় 5টা আর জ্ঞান ইন্দ্রিয় 5টা। আমাদের কর্মেন্দ্রিয় সততা যেন আপনার সেবা কাজেই ব্যস্ত থাকে, এই আশীর্বাদ করুন। এবং আমাদের মন যেন সর্বদা আপনার লীলা কথা স্মরণে মত্ত থাকে। আমাদের মস্তকটা যেন আপনার চরণে নিবাস স্বরূপে থাকে। জগতের নিকটে সর্বদা বৈষ্ণব চরণে নত হয়। আমাদের নয়ন যেন সর্বদা আপনারই বিগ্রহ দর্শনে লিপ্ত থাকে। এই আশীর্বাদটা আপনি আমাদেরকে করুন। এদিকে সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতকে বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ নলকূপের এবং মণিগ্রীবের এইরকম স্তব স্তুতি শ্রবণ করিয়া প্রসন্ন, সন্তুষ্ট হয়ে গেলেন। সন্তুষ্ট হয়ে বললেন কি,
তোমাদের মনোরথ পূর্ণ হইবে। তোমরা যাহা যাহা আমার কাছে প্রার্থনা করিয়াছ সব তোমাদের পূর্ণ হইবে। তোমরা কোনো প্রকার চিন্তা করিও না। নারদের কৃপায় তোমাদের আমার প্রতি এই রকম রতি মতি ভক্তি জন্মিয়াছে। ভগবান বলছেন আমার প্রতি যার রতিমতি ভক্তি জন্মে তার সংসার পতনের আর ভয় নাই। অতএব তোমাদেরও আর ভয় নাই। তোমরা চিন্তা করিও না, আমার আশীর্বাদে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। যাও তোমরা স্বস্থানে প্রস্থান করো। তারা তো কুবেরের পুত্র, অতএব তোমরা কুবেরালয়ে যাও, তোমরা স্বস্থানে প্রস্থান করো। অতঃপর ভগবানের আদেশে নলকুবর মণিগ্রীব ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন মানে কীর্তন করতে 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 অলকাপুরী গমন করেছিলেন। অলকাপুরীতে বাস করেন। তারা কি গান গেয়েছিল? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। জিব্বেরপি সামৃতমেতদেব, গোবিন্দ দামোদর মাধবেতি। গোবিন্দ দামোদর মাধবেতি। এই কার্তিক মাসে মা যশোদা গোপালকে বেঁধেছিলেন বলে এই কার্তিক মাসের আরেকটি নাম দামোদর মাস হয়েছিল। তাই গোবিন্দ দামোদর মাধব ইতি বলছেন। ভগবানের অনেক অনেক নামের প্রশংসা করে নাম সংকীর্তন করতে করতে তারা যেতে শুরু করেছেন। এই যে ভগবানের নাম, একে বলা হয় নামামৃত। ভগবানের নামের মধ্যেই অমৃত। যত জপ করবেন আরো জপ করার ইচ্ছা হবে, তত রস আসবে আপনার দেহের মধ্যে। যে নামামৃত রসে যে একবার পান করে বিভোর হয়ে যায়, তার ক্ষুধা পিপাসা তৃষ্ণা কোনো কিছুই লাগে না, বুঝতে পারে না। আচ্ছা, এদিকে কি হয়েছে? এদিকে সখাগণ দৌড়ে গিয়ে গোশালায় নন্দ বাবাকে ডেকে বলছেন, নন্দ বাবা তাড়াতাড়ি চলুন। হঠাৎ করে বৃক্ষ দুইটা উৎপাটন হয়ে গোপালের উপরে পড়ে গেছে। বালকদের মুখে এই সমস্ত ঘটনা শ্রবণ করিয়া নন্দ বাবা তখন গোশালা হইতে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে আরম্ভ করলেন। আসলেন, এসে গোপালের বন্ধন খুললেন, গোপালকে খুলে তুলে দিলেন। এদিকে ব্রজগোপীগণ আসলেন, এসে দেখেন মা যশোদা অজ্ঞান হয়ে পড়ে আছেন। জলের ঝাপটা দিয়ে বাতাস দিয়ে মা যশোদাকে সুস্থ করলেন। এবার মা যশোদা আসছেন গোপালের কাছে। তখন নন্দ বাবা কি করেছেন? মা যশোদাকে এবার গালি দিচ্ছেন। ওগো যশোদা, তুমি একই করেছ? আরে 2 পয়সার মাটির হাড়ি ভেঙে দিয়েছে, তাই বলে কি তাকে উকলের মধ্যে বেঁধে রেখে দিবে? তোমার কোনো কাণ্ড জ্ঞান নাই। কত ভাগ্যের ফলে আমরা এই বৃদ্ধ বয়সে, আমার 90 বৎসর বয়স আর তোমার 85 বৎসর বয়স, ওই বয়সে পুত্র সন্তান পেয়েছি। আর তুমি সামান্য মাখনের জন্য ছেলেটাকে উদকুলের মধ্যে বেঁধে রেখে দিয়েছ, গাছের পাশে আবার বেঁধে রেখেছ। যদি ছেলের উপর গাছটা পড়তো তাহলে সে মরেই যেত। যাই হোক, ভগবান আমার ছেলেকে রক্ষা করেছে। নন্দ বাবা এইভাবে বলতে শুরু করেছেন। মা যশোদা মাথা নত। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বাবা আমি আর মার কাছে যাব না, মার কাছে থাকবো না, এখন থেকে তোমার কাছেই থাকবো, গোশালায় তোমার সঙ্গে থাকবো। নন্দ বাবা বলে, তাহলে চল গোশালায়।
এবার নন্দ বাবা যখন গোশালার দিকে নিয়ে রওনা হয়ে গেছেন, তখন মা যশোদার মনে জিদ হয়ে গেল, কি আমার ছেলে আমার কাছে আসবে না, আমার কাছে থাকবে না? তাহলে আমিও প্রতিজ্ঞা করলাম, যতক্ষণ পর্যন্ত গোপাল আমার কাছে না আসে, আমাকে মা বলে না ডাকে, আমার কুলে না উঠে, ততক্ষণ পর্যন্ত আমি অন্য জল গ্রহণ করব না। এটা মা যশোদার জিদ। এবার তিনি অন্দরমহলে গিয়ে দরজা বন্ধ করে বিছনায় শুয়ে পড়েছেন। গোপাল তো গোশালায় সারাদিন সকালের সঙ্গে ধুমধাম খেলাধুলা করেছেন, সন্ধ্যার পরে ঘুমিয়ে পড়েছেন। মধ্যরাত্রে তিনার ঘুম ভেঙ্গেছে। ঘুম ভাঙ্গার পরে মধ্যরাত্রে মানে 12টা-1টা ঘুম ভেঙেছে। এবার নন্দ বাবাকে ডাকতেছে, বাবা বাবা মা কোথায়? নন্দ বাবা ঘুমের থেকে উঠেছেন। আরে তোর মা তো রাজবাড়িতে, আর আমরা তো গোশালাতে। তো মনে নেই সারাদিন গোশালায় যে খেলাধুলা করে ঘুমালি? ও বাবা চলো না মার কাছে যাব, মনটা যেন কেমন কেমন করছে। আরে এখন মধ্যরাত্রে কি যাওয়া যায় নাকি? এখন শুয়ে থাক, কালকে সকালে নিয়ে যাব। না, এখনই যেতে হবে। বাল হট শুরু হয়ে গেল কান্না। এখন নন্দ বাবা তো ওর বিপদে পড়েছেন। ওকে যদি রাখা যায় নিজেরও ঘুম হবে না সারা রাত, কেঁদেই যাবে কেঁদেই যাবে কেঁদেই যাবে, তো ওনারও তো ঘুম হবে না। এখন সেই মধ্যরাত্রে গোশালার থেকে গোপালকে কাঁধে করে নিয়ে আবার রাজবাড়িতে আসলেন। রাজবাড়িতে আসছেন, এখন দরজা থাপাচ্ছেন, মা দরজা খুলো, দরজা খুলো, মা দরজা খুলো। আর নন্দরানীকে রাগ করে বসে থাকতে পারে? যেই দরজা খুলেছেন, মা 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 বলে মাকে গিয়ে জড়িয়ে ধরে মায়ের কোলে উঠে গেছেন। এই রকম আনন্দ স্কন্দ হলিন বৃন্দাবন চন্দ্র ভগবান শ্রীকৃষ্ণর এই রকম মাতৃ বাৎসল্য লীলা। আর এই লীলাটা কে দেখতেছেন? সত্যব্রত মুনি। উনি উনার তপস্যা স্থানে বসে ধ্যানের দ্বারা দেখতেছেন, কারণ তিনি যে ভজন সিদ্ধা। সত্যব্রত মুনি সমাধিস্থ হয়ে এই লীলাটা দর্শন করিয়া দামোদর ভগবানের চরণে প্রার্থনা করছেন, কি কুবেরাত মজৌ বদ্ধ মূর্তৈব ইয়াবাত তয়া মুচ্যন্তি ভক্তি ভজৌ কৃতৌ চ তথা প্রেম ভক্তি সকামে প্রয়শ্চ নমোক্ষে গ্রন্থমে হন্তি দামোদরেহ। ওই দৃশ্যটা দর্শন করে এবার সত্যব্রত মনির মনে লালসা জাগলো যে হে ভগবান দেব দামোদর, তুমি যেই রূপে মাতৃ দ্বারা রজু দ্বারা বন্ধন হইয়া থাকা সত্ত্বেও কুবেরের পুত্রদ্বয়কে বৃক্ষ জন্ম থেকে উদ্ধার করলে, তাকে তুমি প্রেম ভক্তি দান করেছ, তদ্রূপ আমাকেও প্রেম ভক্তি দান করো, আমাকেও সংসার বন্ধন থেকে উদ্ধার করো। আমি আর অন্য কোন প্রকার মুক্তি চাই না। এই যে সারূপ্য মুক্তি, সাযুজ্য মুক্তি, সামীপ্য মুক্তি, ষষ্ঠী মুক্তি আদি পঞ্চমুক্তির কথা লেখা আছে, বলে আমি আর কিছু চাই না। এদিকে সুখদেব গোস্বামী পাদ বলছেন, হে মহারাজ পরীক্ষিত, সর্বজ্ঞ শিরোমণি দেবর্ষি নারদ কি কারণে নলকুবর মণিগ্রীবকে অভিসম্পাদ দিয়েছিলেন তা তো তোমাকে বললাম, শুনেছ। অতএব সাধুগুরু বৈষ্ণবরা আদরের বস্তু, তাদেরকে কখনো অনাদর করবে না, যতই তোমার ধন সম্পত্তি টাকা পয়সা থাকুক। সাধুগুরু বৈষ্ণবের প্রতি কখনো ধনের অহংকার, রূপের অহংকার, বিদ্যার অহংকার, যৌবনের অহংকার, কুলের অহংকার দেখাইতে যাবে না, তাহলে কিন্তু পতন হয়ে যাবে। সাধুগুরু বৈষ্ণবরা আদরের বস্তু, তাদেরকে যেখানে দেখবেন সেখানে দণ্ডবত করবেন, প্রণাম করবেন। দণ্ডবত প্রণামের 4 প্রকার বিধানের কথা বলেছি। যাই হোক, দেবর্ষি নারদের যে পরে
কৃপা করলেন, এই কৃপার দ্বারাই তারা ধন্য হয়েছিলেন। তাই দেবর্ষি নারদ তাদের তপস্যায় পরে সন্তুষ্ট হয়ে তাদেরকে বর দিলেন, নন্দ বাবার গৃহের পাশে গিয়ে তোমরা বৃক্ষরূপে অবতীর্ণ হও, তথায় ভগবান শ্রীকৃষ্ণ অঙ্গ স্পর্শে চরণ স্পর্শে তোমরা উদ্ধার হইবে। তাই আজকে তারা উদ্ধার হয়ে গেলেন। তারা দেবর্ষি নারদের কৃপায় বৃক্ষজনী পাইলেও তাদের পূর্ব স্মৃতি লুপ্ত হয় নাই। পূর্ব স্মৃতিটা তাদের ঠিকই ছিল, জাতিস্বর ছিলেন, এই জন্য তারা ভজন করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গস্পর্শে চরণ স্পর্শে বৃক্ষজনী থেকে তারা আবার দিব্য দেহ প্রাপ্ত হয়ে দিব্য স্থানে চলে গেল। আজ সত্যব্রত মুনি এই নলকুবর মণিগ্রীবের ন্যায় ভগবানের কাছে কৃপা প্রার্থনা করতেছেন। হে দামোদর, ওই তারা দুজন তো মহা অপরাধী ছিল, কিন্তু মহা অপরাধী হওয়া সত্ত্বেও যেমন দেবীর দুর্লভ আপনার চরণ লাভ করতে পেরেছে, তেমনি তোমার প্রেম ভক্তি আমাকে দাও। মুখ্য প্রবৃত্তির আমার কোনো ভাষণা নেই। তখন ভগবান দামোদর যেন বলছেন, কেন তোমার মুক্তির বাসনা নেই? আরে ভক্তির সঙ্গে সঙ্গে মুক্তিটা নিয়ে নাও। মুক্তিটা নিলেই তো আর পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হবে না, মাতৃ গর্ভরূপী কারাগারে বাস করতে হবে না। তুমি শুধু খালি আমার ভক্তি চাচ্ছ, ভক্তি চাচ্ছ, মুক্তিটা কেন চাচ্ছ না? মুক্তিটাও চেয়ে নাও। সত্যব্রত মুনি তখন বলছেন, হে ভগবান দেব দামোদর, আমার মুক্তিতে কোনো আগ্রহ নাই। ভগবান বলছেন, মানুষ তো মুক্তির জন্য পাগল, আর তুমি বলছো মুক্তির জন্য আগ্রহ নাই। আচ্ছা, আমি না হয় ভক্তি তোমাকে দিলাম, আমি না হয় তোমাকে ভক্তি দান করলাম, কিন্তু যদি মুক্তি তুমি না পাও তো বারবার তোমাকে পৃথিবীতে আসতে হবে, অবতীর্ণ হইতে হবে, সংসার জ্বালায় জ্বলতে হইবে। সংসার জ্বালাতে এটা নিস্তার পাবে না। তাহলে তুমি কেন মুক্তিটা চাচ্ছ না? সত্যব্রত মুনি তখন বলছেন, হে দেব দামোদর, আমি জানি যে ভক্তি হলো সর্ব উত্তম ধন, তার উপরে আর কিছুই নাই। সর্ব উত্তম ধন যদি ভক্তিটাই আমার পাই, তাহলে মুক্তির আমার কি প্রয়োজন? মুক্তি হলো এক ধরনের আত্মহত্যা করা। মুক্তি কিরকম? বলে মুক্তি হলো ভগবানের সঙ্গে লীন হয়ে যাওয়া। আচ্ছা, মনে করেন সমুদ্রের জল লবণাক্ত, আপনি 1 কিলো লবণ দিয়ে একটা মূর্তি বানিয়েছেন, নিয়ে আপনি সমুদ্রের জলে ফেলে দিলেন, সমুদ্রে কোনো ক্ষতি হলো? অত লবণাক্ত জল আছে, তুমি আরো 1 কিলো জলের একটা মূর্তি নিয়ে দিয়ে দিলে, তো কি হয়েছে? 1 কিলো জলে লবণ দিলেতে ক্ষতিটা তো তোমার হইল। 1 কিলো লবণ গেল, সমুদ্রের কোনো হানি হলো না। ঠিক তেমনি ভাবে যে মুক্তি লাভ করে তার হানি হয়ে যায়, সে সেবার থেকে বঞ্চিত হয়ে যায়। তো মুক্তি হয়ে গেল, সে তার ভগবানের সেবা করতে পারে না। এই জন্য বলছেন, আমাকে প্রেম ভক্তি দাও, আমি মুক্তি চাই না। ভগবান বলছেন, হে সত্যব্রত মুনি, তুমি অনেকবার আমার কাছে প্রার্থনা করতেছ আমার দামোদর ছবিটা দর্শন করার আকাঙ্ক্ষা। সর্বদা সর্বসময় সর্বকালে যেন আমার দামোদর ছবিটা তুমি দর্শন করতে চাও। তুমি যে আমার দামোদর স্বরূপটি নিত্য দর্শন করার আকাঙ্ক্ষা করতেছ, এটা সম্ভব? আমি কি প্রতিদিনই মায়ের বন্ধনে থাকবো? তুমি আমার দামোদর ছবি দেখতে চাও, তবে কি মা যশোদা প্রতিদিনই সকালবেলা আমাকে বাঁধবে?
তুমি অন্য কোন রূপ আমাকে দেখতে চাও? না, আমি তোমার দামোদর ছবি আমি তোমার দেখতে চাই। এটা কিরকম? মা প্রতিদিন আমাকে একবার উদুকুলের মধ্যে বেঁধে রাখবে, এটা কিরূপ হয় বলো তো? সত্যব্রত মুনি বলছেন, হে দেব দামোদর, সর্বদা তুমি মায়ের বন্ধনে অবস্থান থাকো যে রূপটা, ওই রূপটা আমি দেখতে চাই। ডেইলি মা বাঁধবে কেন তোমাকে? উদর বন্ধন করে রাখা যে রূপ, সেটা আমার কাছে না খুব ভালো লাগে, এই রূপ বলছি। সত্যব্রত মুনি ভগবানকে বলছেন, এই রূপটা আমি প্রার্থনা করছি, আমি ওই রূপটাই তোমার দেখতে পাই। তোমার সমস্ত বাল্যলীলার মধ্যে এই লীলাটা, এই দামবন্ধ লীলাটা সমস্ত বাল্যলীলার পরাকাষ্ঠা, শ্রেষ্ঠ। বাল্যলীলার মধ্যে মুকুটমণি হলো এই লীলাটা। তাই এটাই আমি সবসময় দেখতে চাই, এটাই আমি সবসময় দেখতে চাই। ভগবান বলছেন, হে মুনি, তবে তুমি কি প্রার্থনা করতে যাচ্ছ সেটা তুমি নিজে বুঝতে পারছো? সত্যব্রত মুনি বলছেন, হে দেব, এই সমস্ত গোকুলে যশোদার দ্বারা নিয়ত পালিত বলে স্বরূপটি দর্শনের আকাঙ্ক্ষা করিতেছি। তখন ভগবান বলছেন, তথাস্তু, তোমাকে তাই বর দিলাম, তুমি সর্বদা আমাকে দামোদর রূপেই দর্শন করতে পারবে। তুমি নিত্য আমাকে ওই দামবন্ধন লীলার সহিত ওই দর্শন করতে পারবে। মহামুনি সত্যব্রত শ্রীকৃষ্ণের চরণে যে সমস্ত ভক্তি প্রার্থনা করেছিলেন, তাহা সিদ্ধি করার জন্য দামোদর তৎপরিকর দিকের মহিমাকে প্রণামাদি করতে লাগিলেন। তারপরে তিনি দামোদর ভগবানকে প্রণাম করলেন, স্তুতি করলেন, প্রার্থনা করলেন। এই হলো আমাদের দামোদর অষ্টকের 7 নং শ্লোকের ব্যাখ্যা। দামোদর অষ্টকে 8টা শ্লোক আছে, তার মধ্যে 7 নং শ্লোকের ব্যাখ্যা আমরা আস্বাদন করলাম। আজকের মতন ভাগবতীয় কথা এখানেই বিশ্রাম। রাধে রাধে।